ভারতীয় উপমহাদেশের নৃত্যশিল্পে নবজাগরণের দূত বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাই তো টাইমলেস ট্যাগর ভাবনায় ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান মায়া বেঙ্গল ইন মোশন আয়োজন করে লাইফস্টাইল ম্যাগাজিন MW বাংলাদেশ। শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশনে ভরতনাট্যম, ওড়িশি, কত্থক, মণিপুরী সহ উপমহাদেশীয় নানা রীতির নৃত্যনাট্য পরিবেশন করেন আনিসুল ইসলাম হিরু, চাঁদনি, সাদিয়া ইসলাম মৌ, সাবরিনা সাফি নিসা, আনিকা কবির শখ সহ দেশসেরা নৃত্যশিল্পীরা। এবার আমরা ট্রিবিউট করেছি ট্যাগরকে, রবীন্দ্রনাথ ট্যাগরকে আমরা ট্রিবিউট করেছি। সো থিমটা এবার ট্যাগর, টাইমলেস ট্যাগর। পৃষ্ঠপোষক যদি পাই, আমার মনে হয় যে এটা আসলে আরও এর অগ্রসর হবে এই অনুষ্ঠানটা, অথবা এই ধরনের অনুষ্ঠান। সম্পদের মতো বিষয়টি উপস্থাপনা করা হচ্ছে, মণিমাণিক্যের মতো বিষয়টাকে উপস্থাপনা করা হচ্ছে। প্রগতির পক্ষে একটা আন্দোলন এটা। রবীন্দ্রনাথকে নিয়ে যে এরকম একটা অনুষ্ঠান এই ইয়াঙ্গার জেনারেশনরা করছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সংস্কৃতির আদিভাষা নৃত্য এদেশে বরাবরই পৃষ্ঠপোষকদের সহানুভূতি থেকে বঞ্চিত। এদিন আলোকিতে নিজেদের জন্য এমন একান্ত মঞ্চ পেয়ে উচ্ছ্বসিত অনুষ্ঠানে আগত নৃত্যশিল্পীরা। সৃজনশীলতার যে সুযোগটা এখানে করে দেওয়া হচ্ছে, এটা একজন নৃত্যশিল্পীকে অবশ্যই এটাকে সুন্দর ক্যারিয়ার হিসেবে ভেবে নিতে সাহায্য করবে। আমরা এখানে প্রতিটি শিল্পীও খুব এনজয় করেছি, আমাদের ভালো লেগেছে। আর এরকম অনুষ্ঠান আয়োজন আরও হোক। একটা ঈদের মতো কিন্তু আমাদের পুনর্মিলনী হয়। এখানে আমরা সমস্ত নৃত্যশিল্পীরা একসাথে জড়ো হই, একসাথে সবার জন্য আমরা নাচটা পরিবেশন করি। এই নাচের বিষয়টি কিন্তু অনেক আদি, আমি বলবো আদি। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক নামি দামি নৃত্যশিল্পীরা আছে, এখনও আছে, এবং আর কিন্তু এটাকে সেইভাবে ফোকাস করা হয় না। তো ওই চিন্তা থেকে আবার যে আমাদের এই কালচারটা এত সুন্দর একটা কালচার, যে এইটাকে যদি আমরা নার্চার না করি তাহলে কে করবে? সেই চিন্তা থেকে মায়া, ওই যে বললাম না যে অল ন্যাচারাল, এভরিথিং ইজ অল ন্যাচারাল, আদি অর্গানিক। তো এই আমাদের নাচটাও কিন্তু তাই, এবং সেই চিন্তা থেকে আমরা এটার সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা করছি। এবারকারটা দেখে হয়তো আগামীবার আমরা হয়তো আরও ভালো করার চেষ্টা করব, এবং আমার যে চিন্তা বা স্বপ্ন যে এটাকে অনেক বড় পরিসরে এটাকে নিয়ে যাওয়া। এদিন সন্ধ্যায় রবীন্দ্র সৃষ্টিকে উপজীব্য করে আলোকির এই ছোট্ট মঞ্চে যেন উঠে এলো ভারতীয় বৈচিত্র্যময় সংস্কৃতির বিপুল বৈভব। আন্তর্জাতিক নৃত্য দিবসকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটিতে দর্শক পেল রবি ঠাকুরের রেখে যাওয়া নৃত্যনাট্যের স্বাদ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।